আজকে আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। এপ্রিল মাসে জবা গাছে কি পরিচর্যা করবেন। জবা গাছ গ্রীষ্মকালীন গুল্ম জাতীয় এবং বহু বর্ষজীবী গাছ। গরম পড়ার সাথে সাথে জবা গাছের গ্রোথ সুন্দর হয়, অর্থাৎ প্রচুর নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করে। তার সাথে সাথে প্রত্যেকটা ডালে কুঁড়িতে ভরে থাকে। বাগানের মধ্যে এমন অনেক গাছ থাকে যে গাছগুলো অনেক দিন ধরে গাছে কুঁড়ি আসে না, ফুল ফোটে না বা গাছের গ্রোথ একেবারেই হয় না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন গাছের পাতা ছোট হতে দেখা যায়, গাছের গ্রোথ একদমই হয় না, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এছাড়াও যদিও গাছের মধ্যে কুঁড়ি আসে, সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যায়। জবা গাছের এই ধরনের সমস্যার সমাধানের জন্য কিভাবে সম্পূর্ণ ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করে জবা গাছ সারা গ্রীষ্মকাল জুড়ে ভালো রাখা যাবে, অর্থাৎ গাছগুলোকে সুস্থ সবুজ সতেজ রাখা যাবে, গাছের একটা পাতাও যাতে হলুদ হয়ে ঝরে পড়ে না যায় বা কুঁড়িগুলোও যাতে সুস্থ সবলভাবে ফুটতে পারে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছুই জানতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। জবা গাছে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে। তার মধ্যে তিনটি প্রধান সমস্যার মধ্যে প্রথম যে সমস্যা তা হলো জবা গাছের গ্রোথ। ফেব্রুয়ারি মাসে জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করার পর সেই গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, কিংবা নার্সারি থেকে গাছ কিনে এনেছেন, যে রকম গাছ কিনে এনেছেন ঠিক সেই রকমই আছে, গাছের কোনো রকম বাড়বাড়ন্ত নেই, না গাছে কোনো নতুন নতুন ডালপালা ছাড়ছে, না কোনো রকম কুঁড়ি আসছে, তো এই ধরনের সমস্যা যদি লেগে থাকে তাহলে যে কাজটা করতে হবে তা হলো টবের উপরিভাগের কিছুটা মাটি তুলে নিয়ে সেই টবের মধ্যে কিছুটা পরিমাণ পুরনো গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট দিতে হবে এবং তার সাথে সাথে 1 মগ জলে 1 চা চামচ কফি পাউডার গুলে সেই মাটিতে ঢেলে দিতে হবে। কফি পাউডারের পরিবর্তে আপনারা 1 চা চামচ চা পাতা দিতে পারেন। যদি 10 ইঞ্চি টব হয় তাহলে 1 চামচ দেবেন। আর যদি আপনারা ব্যবহার করা চা পাতা দিতে চান সেক্ষেত্রে আপনাদের 1 মুঠো দিতে হবে। গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট এবং চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছকে বাড়তে সাহায্য করে। এছাড়াও চা পাতা গাছে দিলে গাছের মাটি অ্যাসিডিক করে তোলে, আর জবা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। 2 নাম্বার পয়েন্ট, অনেক সময় দেখবেন জবা গাছের গ্রোথ সুন্দর আছে এবং জবা গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে উপর দিকে বেড়েই চলেছে, সেই গাছে কোনো রকম ফুল আসছে না। তো আপনারা কি করবেন, ঠিক এইভাবে জবা গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে দেবেন, কারণ জবা গাছের যে গ্রোথ হরমোন তা কিন্তু এই ডালের মাথার উপরেই থাকে। এইভাবে যদি জবা গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে দেওয়া হয় তাহলে জবা গাছের কাটা ডালের সাইড দিয়ে 2-3টে করে নতুন নতুন ডাল বের হবে এবং সেই ডালে আবার প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং সেই ডালে এত পরিমাণ ফুল ফুটবে। জবা গাছের 3 নাম্বার যে প্রধান সমস্যা তা হলো জবা গাছে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। জবা গাছে কুঁড়ি ঝরার পেছনে বিভিন্ন ধরনের কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে জবা গাছে পোকামাকড়ের উপদ্রব। তখনই দেখবেন জবা গাছে নতুন নতুন কচি কচি ডালপালা ছাড়তে শুরু করেছে এবং কুঁড়ি আসতে শুরু করেছে, ঠিক সেই সময় জবা গাছে মিলিবাগের উপদ্রব বেশি হয়। গাছের মধ্যে মিলিবাগ থাকলে পিঁপড়ে আসবেই এবং সেই পিঁপড়ের উপদ্রবের ফলে গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায়। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা ঘরোয়া কীটনাশক তৈরি করা শেখাবো যা আপনাদের কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে না, এবং এই কীটনাশক গাছে প্রয়োগ করলে এই ধরনের সমস্যাগুলো থাকবে না, অর্থাৎ গাছের মধ্যে জাপ পোকা, মিলিবাগ, সাদামাছি এগুলো কিন্তু দূর হয়ে যাবে। এই পোকাগুলো যদি গাছের মধ্যে থেকে যায় তাহলে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে। শুধু যে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হয় তা কিন্তু নয়, গাছের মাটিতেও বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপদ্রব বাড়তে থাকে, যেগুলো আমরা খুব সহজে দেখতে পাই না। তো সেই সব কারণেও কিন্তু গাছের কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে যায়। ওয়েদার চেঞ্জের কারণেও কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে যায়। কেননা কিছুদিন আগে বেশ ঠান্ডা ছিল, এখন হঠাৎ করে প্রচুর গরম পড়ে গেছে। এই ওয়েদারের তারতম্যের কারণেও কিন্তু জবা গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে যেতে পারে। এছাড়াও টবের মাটিতে যদি জল বেশি বা কম দেওয়া হয় তাহলেও কুঁড়ি ঝরে যায়। যেমন এখন তো প্রচুর গরম পড়েছে, তো খুব তাড়াতাড়ির মধ্যে মাটি শুকিয়ে যাচ্ছে। সেই গরম মাটিতে যদি আমরা জল দিয়ে দিই তাহলেও কিন্তু গাছের মধ্যে একটা প্রভাব ফেলে, যার ফলে গাছের কুঁড়ি ঝরে যায়।
এছাড়াও জবা গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মাটি যদি সবসময় প্যাচপেচে থাকে কিংবা মাটি যদি বেশিরভাগ সময় শুকনো থাকে, তাহলেও কুঁড়ি এলে সেই কুঁড়িগুলো ঝরে যাবে। গাছের মাটিতে নানা রকম পোকামাকড় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করার জন্য আমরা প্রত্যেক মাসে একবার 1 মুঠো নিম পাতা ব্যবহার করতে পারি। নিম পাতা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে ঠিক এইভাবে মাটির চারিপাশে ছড়িয়ে দেবেন এবং মাটি ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন। এছাড়াও আপনারা হলুদের গুঁড়ো, ফিটকিরি এগুলো ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়ো যদি ব্যবহার করতে চান তাহলে 1 চামচ প্রত্যেক মাসে একবার দেবেন। ফিটকিরি ব্যবহার করতে চাইলে একটা এইরকম ফিটকিরি 1 মগ জলে 2-3 মিনিটের মতো ভিজিয়ে রেখে তুলে নেবেন। সেই জল গাছের মাটিতে দিয়ে দেবেন, মাসে একবার দেবেন। এই ফিটকিরি গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেয়। তো জবা গাছের প্রধান যে 3টি সমস্যা, সেই সমস্যার সমাধান করুন ঠিক এইভাবে। আমি যেভাবে বললাম সেইভাবে যদি একটু পরিচর্যা বা কেয়ার করেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। এছাড়াও জবা গাছের মাটিতে আপনারা এই সময় কী খাবার প্রয়োগ করবেন? জবা গাছের মাটিতে আমরা যে খাবার প্রয়োগ করব তা কিন্তু খুব সহজেই বাড়িতেই সুন্দরভাবে এবং সহজভাবে তৈরি করে নিয়ে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো। এই খাবার তৈরি করতে মাত্র 2টো উপাদান লাগবে। এক হচ্ছে পাকা কলার খোসা। 5 থেকে 6টা পাকা কলার খোসা 1 লিটার জলে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আরেকটা হচ্ছে পেঁয়াজের খোসা। 1 থেকে 2 মুঠো 500 ml জলে পেঁয়াজের খোসা 24 ঘন্টার জন্য আলাদা একটা পাত্রে ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম চেঞ্জ হয়ে যাবে। তো এই খাবার আপনারা না ছেঁকে কখনোই ব্যবহার করবেন না। 2টো খাবার আমি দেখুন এখানে ছেঁকে নিচ্ছি। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ। গাছের মাটিতে প্রয়োগ করলে যে সকল গাছে ফুল আসে না, সেই সব গাছে ফুল আসতে শুরু করবে। এছাড়াও পেঁয়াজের খোসার মধ্যে থাকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম, ফসফরাস তো থাকেই। এই 2টো উপাদান ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, সালফারের মতো বিভিন্ন উপাদান। এই খাবার সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না, তাই আপনারা 50% প্লেন জল মিশিয়ে নেবেন এবং প্রত্যেকটা জবা গাছে আপনারা সকাল দিকে এই খাবার প্রয়োগ করবেন। যে গাছে ফুল আসতে শুরু করেছে সেই গাছেও দিতে পারবেন, যে গাছে ফুল আসেনি সেই গাছেও দেবেন। একটা গাছে আমরা যে অনুপাতে জল দিই ঠিক সেই অনুপাতে এই খাবার দেবেন। ছোট টব হলে খাবারের পরিমাণ কমিয়ে দেবেন এবং বড় টব হলে খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন। তবে লক্ষ্য রাখবেন যেন এই খাবার টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যেন নষ্ট না হয়ে যায়। তবে এই খাবার একটু বেশি হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, কেননা এই খাবার সম্পূর্ণ জৈব। এই খাবার আপনারা 10 দিন অন্তর প্রয়োগ করবেন। খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের জবা গাছে কীটনাশক স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা গাছে ইনো ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 পাতা ইনো দেবেন। এই ইনো আপনারা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন, শুধু এই ইনো কিনতে হবে। তারপরে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাব। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আপনাদের 1 চামচের মতো শ্যাম্পু দিতে হবে। শ্যাম্পুর পরিবর্তে আপনারা হ্যান্ড ওয়াশ দিতে পারেন। খুব ভালো করে গুলে নিয়ে 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে খুব ভালো করে এই কীটনাশক ছেঁকে নিতে হবে। না ছেঁকে কখনোই আপনারা গাছে স্প্রে করবেন না। এই কীটনাশক আপনারা 7 থেকে 10 দিন অন্তর সন্ধ্যের সময় স্প্রে করবেন। দেখবেন জবা গাছে মিলিবাগ, জাপ পোকা, সাদামাছি সবই দূর হয়ে যাবে। এইভাবে যদি আপনারা জবা গাছের একটু পরিচর্যা করেন, তাহলে এই গরমে আপনারা কিন্তু গাছ ভরে ফুল পাবেন, গাছের গ্রোথ সুন্দর রাখতে পারবেন এবং পোকামাকড়ের হাত থেকেও গাছগুলোকে রক্ষা করতে পারবেন। তো এই ছিল আজকের আমারই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।